আসসালামু আলাইকুম। আজকে আমি রোস্ট রান্না করব। তার জন্য মুরগিগুলো প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। ভালো করে পানি ঝরিয়ে তারপর তেলে ভেজে নেব। তেলগুলো ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে একটা পিস দিয়ে দিব। একসাথে বেশি ভাজা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তার জন্য আমি এখানে ৩ পিস করে ভেজে নিচ্ছি। পানি থাকলে অনেক ফুটে, যার কারণে একটু সাবধানতার সাথে ভাজতে হবে। আমি সবগুলো ভেজে নিয়েছি। বেশি লাল করে ভেজে নিবেন না, তাহলে রোস্টটা খেতে ভালো লাগবে না। আমি রোস্টের তেলগুলো দিয়ে রোস্ট রান্না, তার মধ্যে অল্প পেঁয়াজ আর টমেটো ব্লেন্ডার করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ আনাম দিয়েছি। পানিগুলো টেনে আসলে ভালো করে ভাজা হলে একটু লবণ দিয়ে দিব, আদা রসুন বাটা দিব। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার গরম মশলা, জিরা, স্টার ফল, জয়ত্রী, জয়ফল এগুলো আমি একত্রে মিক্স করে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে পাউডার দুধ দিয়ে সাথে লেবু দিয়ে টক দইয়ের মতো করে নিয়ে, আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন। ভালো করে কষে আসলে তার মধ্যে ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিব। এবার ভালো করে কষিয়ে নিব। মাংসগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে ভালো করে মিশানো হলে আস্তে আস্তে মিশাবেন, কারণ বেশি নাড়াচাড়া করলে মাংসগুলো ভেঙে যেতে পারে। এই জন্য আস্তে আস্তে মিশিয়ে নিব সবগুলো মশলার সাথে। মুরগিগুলো ভালো করে কষানো হলে তার মধ্যে আমরা ঝোল দিয়ে দিব। আমি রোস্ট করার জন্য আজকে সোনালী মুরগি নিয়েছি 2 পিস। 2 পিসে 8টা করে নিয়েছি। আপনারা বেশি কম করতে চাইলে আরো বড় পাত্রে রোস্ট করা লাগবে। ভিনেগার এবং কেওড়া জল দিয়ে দিব। বেশি দিবেন না, একদমই সামান্য। এবার ঝোলগুলো টেনে আসলে, আমার আজকে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আবার কারেন্টের চুলায় দিয়েছি। এই যে হয়ে এসেছে, দেখুন কি সুন্দর আসছে কালারটা। এখানে আমি কোনো মশলা রোস্টের অ্যাড করিনি, সম্পূর্ণ গরম পদ্ধতি রান্না করলাম।